গত 9ই আগস্ট আরজিকরের ন্যক্কারজনক ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই সন্দেহ তৈরি হয়েছে। সেই সন্দেহের জট এখনও কাটেনি, কিন্তু এরই মধ্যে সিবিআই তদন্ত নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এমনিতেই নির্যাতিতা তরুণীর বাবা মা নতুন করে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন। এরই মধ্যে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবের রিপোর্টে যে তথ্য উঠে এসেছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ ল্যাবের রিপোর্টে বলা হয়েছে 4 তলার সেমিনার হলের মধ্যে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। সেই তথ্যের পরও সিবিআই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। কোথায়, কিভাবে তো এই তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল সেটি কিন্তু এখনো পর্যন্ত প্রশ্নচিহ্নের মুখে, যার উত্তর কবে পাওয়া যাবে তা কিন্তু অধরা। যেহেতু সিসিটিভিতে সেমিনার হলের মধ্যে সঞ্জয়কে প্রবেশ করতে দেখা গেছে, তাই অন্য কোথাও থেকে দেহ এনে সেমিনার হলে রাখার তত্ত্বকে গুরুত্ব দিতে নারাজ সিবিআই আধিকারিকরা। প্রসঙ্গত উল্লেখ্য, শুধুমাত্র 4 তলার সেমিনার হল নয়, 8 তলা ঘুরে দেখে কিছু প্রমাণ সংগ্রহ করেছিলেন সিবিআই আধিকারিকেরা। 8 তলার ওটি রুমের পাশে একটি রুম রয়েছে, সেখানে তারা গিয়েছিলেন। এখানে প্রশ্ন উঠেছিল যে যেখানে 4 তলা সেমিনার হলকে ক্রাইম সিন বলা হচ্ছে, সেখানে 8 তলায় কেন ওঠানামা করেছিলেন তদন্তকারী আধিকারিকেরা। জানা গিয়েছে 8 তলায় অর্থোপেডিক অপারেশন থিয়েটারের পাশ থেকে 4 তলার সেমিনার রুমে যাওয়ার জন্য একটি লিফট রয়েছে, সেখানে কোনো সিসিটিভি নেই। তাহলে কি 4 তলার সেমিনার রুমের ঘটনাস্থলের সঙ্গে 8 তলার কোনো যোগ রয়েছে এই ঘটনার জন্য? প্রশ্ন তো উঠছে। কেন্দ্রীয় হতো তাহলে কোনো চিহ্ন থাকতো, ধস্তাধস্তির কোনো চিহ্ন থাকতো, যেখানে ধস্তাধস্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি। তদন্তের রিপোর্ট বলছে ওই তরুণীর শরীরে আঘাতের চিহ্ন ছিল, কিন্তু সেমিনার হলের মধ্যে ধস্তাধস্তির কোনো রকম চিহ্ন নেই। এখানেই নানান রকমের প্রশ্ন উঠছে যে সিবিআই বেশ কতগুলি গুরুত্বপূর্ণ তথ্যকে এড়িয়ে যাচ্ছে, কিন্তু কেন? বিশেষ করে এই গুরুত্বপূর্ণ অংশকে সিবিআই এড়িয়ে গিয়েছে। কেন এড়িয়ে গিয়েছে? 8 তলার পাশাপাশি 8 তলাতে গিয়ে তদন্ত চালালেও কেন তার প্রতিফলন চার্জশিটে দেখা গেল না? কেন এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণকে সিবিআই আধিকারিকেরা নিজেরাই এড়িয়ে গেলেন? প্রশ্ন উঠছে। একই সঙ্গে সেপ্টেম্বরে কোনো কারণে ব্রেক কষতে হয়েছিল সিবিআইকে। কোন নির্দেশ ছিল তদন্তের গতি প্রকৃতি আস্তে করার? এর পাশাপাশি 8 তলার একটি রুম সিল করে রাখলেও সেই সম্ভাবনাকে খতিয়ে দেখতে তদন্তকারী আধিকারিকেরা পরবর্তী পর্যায়ে গেলেন না। কেন বাধা? কিসের বাধা? তাদেরকে কি বাধ্য করা হয়েছে কোনো কারণে? এর পরের প্রশ্ন, ধৃত সঞ্জয় রায়ের উপস্থিতি টের পাওয়া গেলেও সে কি একাই যুক্ত ছিল, নাকি এই ঘটনায় আরও কয়েকজন যুক্ত ছিল? সেই বিষয়টিকেও কেন খতিয়ে দেখলেন না সিবিআই আধিকারিকরা? কারণ যেভাবে ওই সেমিনার হলে ওই তরুণী চিকিৎসকের জুতো এবং তার পোশাক, জলের বোতল, ব্যাগ এগুলি পরিপাটি করে রাখা ছিল, সবই কি সঞ্জয়ের একার কাজ, নাকি এর পিছনে রয়েছে আরও কোনো বড় বা আরও ঘড়ি করে তরুণী চিকিৎসকের দেহ ময়না তদন্ত করে সৎকার করা হয়েছিল? কিন্তু কেন দ্বিতীয়বার ময়না তদন্তের সুযোগ না রেখেই তড়িঘড়ি দাহ করা হয়েছিল কেন? এই বিষয়টি সিবিআইয়ের প্রথম চার্জশিটের বৃত্ত থেকে বাইরেই ছিল। তাহলে কি কোনো প্রভাবশালী মহলকে আড়াল করার চেষ্টা? কিন্তু কেন? কিছু বোঝাপড়া হয়েছিল? উঠছে। বছরের শেষেও এখন এই প্রশ্ন রয়ে গিয়েছে রাজ্যবাসীর মনে। উত্তর কি আদৌ কেউ পাবেন?